আমরা সবাই শ্রী প্রভুর অমৃত যে শোভা, তিনি যে দয়া করে আমাদেরকে রক্ষা করছেন, দয়াল তিনি এসেছেন। আবার পৃথিবীর বয়স ক্রমশত বেড়েই চলেছে, মানব সভ্যতার ক্রম উন্নতি হচ্ছে এবং সেটা অব্যাহত ভাবে দেখছি এগিয়ে চলেছে। মানুষ তার জীবনযাত্রার যে সহজ যে প্রণালী, সুন্দর সাবলীল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সায়েন্টিস্ট মানে বৈজ্ঞানিকগণ নিত্য নিত্য সব নবনব সব বিভিন্ন রকম নতুন আবিষ্কার মধ্য দিয়ে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এনে দিচ্ছেন। ব্যাধিমুক্ত হওয়ার জন্য নিত্য নতুন ঔষধের আবিষ্কার প্রয়োগও চলছে। বাড়িঘরও দেখছি নিত্য নতুন সব প্রযুক্তিতে, বিভিন্ন যানবাহন, দ্রুত যানবাহন, নিত্য নব ব্যবস্থা, দ্রুত পৃথিবীর এই এক প্রান্ত থেকে অপর প্রান্তে যোগাযোগের জন্য স্যাটেলাইট, মোবাইল, টেলিফোন, কম্পিউটার, কত কি না ব্যবস্থা হচ্ছে। এসবই মানুষের জীবনের জন্য, সব আমার জন্য। কিন্তু সত্যই কি আমরা জীবন বৃদ্ধির পথে এগিয়ে চলার যে মানুষের সুস্থ সুন্দর সমাজ গঠনে প্রয়াসী হতে পেরেছি? প্রশ্ন নিজেকে, সবাইকে। মানুষের এই আদর্শহীন চলন, খামখেয়ালিপনা, স্বার্থপরতা, লোভ, লালসা, অপ্রেম, পরনিন্দা, পরচর্চা, হিংসা প্রভৃতি চলনের ফলে সমাজের যে অবক্ষয় শুরু হয়ে গিয়েছে তা কি বুঝতে পারছেন? ধীরে ধীরে কেমন যেন সব অমানবিক আচরণের মধ্য দিয়ে মনুষ্যবোধ লোপ পেতে চলেছে। চারিদিকে কেবল ইগোর লড়াই, ইগোর খেলা। সমাজে সর্বস্তরেই নিজেকে প্রতিষ্ঠা করার ধান্দা, অপরকে পদানত করে নিজের কায়েমি স্বার্থকে প্রতিষ্ঠা করা। তা কোনো উপায়ই হোক না কেন, এইভাবে সমাজে মানুষের সাথে মানুষের ব্যবধান বেড়েই চলেছে। স্বার্থ ছাড়া কেউ কারোর মেশে না। সবাই যেন একটা গতানুগতিক জীবন যাপন করতে চলেছে, যন্ত্রের মতো। প্রাণের সাড়া মেলে না, হয়তো হৃদয়ের মেলবন্ধন সেখানে খুব কম। ধর্মানুগ চলন নেই, নেই শ্রেষ্ঠ বিনায়ক লোক পরিচালক, যিনি দ্রষ্টা পুরুষ, অপূর্বাণ বৈশিষ্ট্যপালী। আমরা ভ্রান্ত পথের পথিক, জীবনে অভ্রান্ত পথে চলতে গিয়ে কোথাও পাবে তারে। তিনি তো আছেন আমার পাশে, সবার পাশে, সর্বস্থানে, ইহকাল পরকালে, সবার জন্য, সর্বকালের জন্য, আমার রক্ষা করার জন্য। জীবন বৃদ্ধির সঠিক অমৃত পথ দেখিয়েছেন, দেখাচ্ছেন। কেমন ভাবে সেই পথে আমি চলবো তিনি তার আচার আচরণ করিয়ে দেখিয়ে দেন যে পরম সুন্দর তিনি। আমরা অধম সন্তান, আমাদের তিনি সুন্দর দেখতে চান। তিনি চান এক আদেশে চলে, জীবনের প্রকৃত বৃদ্ধির পথে চলে তার অমৃত আলোকে সবাই আমরা উদ্ভাসিত হয়ে উঠি। ঘুচে যাক আমাদের গ্লানি, জীবন ভরে উঠুক, জীবনে যে আনন্দে ভরে উঠুক। কণ্টকাকীর্ণ জীবন তিনি চান না। বিশৃঙ্খল দাম্পত্য জীবন মুছে যাক আমাদের এই সমস্ত সম্প্রদায় থেকে। আসুন, আজ আমরা বৈশিষ্ট্যপালী আপদমান পুরুষোত্তম শ্রীরাতুল চরণ কর্মণে আজ আমরা লাভ করেছি। তাই আজকে ত্রিপুরা, মেঘালয় কত সুন্দরভাবে একসঙ্গে আমরা ঠাকুরের কাজ করছি। আগামীকাল ত্রিপুরাতে উৎসব, কি অপূর্ব সমারোহ সেখানে ঘটবে। সেখানে শোভাযাত্রা, কত সুন্দরভাবে তার সে অনুশাসনবাদ মেনে চলে নিজের স্বভাবকে, চরিত্রকে দিব্য বিভায় রাঙিয়ে তোলার চেষ্টা। উৎসব সেখানে মিলন ক্ষেত্র, প্রত্যেকের সঙ্গে। সেখানে শুধু আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রিত যাব না, সেখানে সবাই আসবেন, জাতি বর্ণ নির্বিশেষে সবাই আসবেন সাদর গ্রহণ যোগ্য সেই উৎসবে।
যেমনটি করে দীক্ষা দিবস আমরা পালন করতাম, আমরা গাড়িতে করে অন্য দীক্ষায় দীক্ষিত মানুষকে এনে আমরা শ্রী ঠাকুরের সৎ দীক্ষায় ব্যবস্থা করতাম। তারাও সাদরে গ্রহণ করতেন, প্রণামী নিয়ে তারা বুঝতে পারতেন তারা নতুন জন্ম আবার পাচ্ছে, সূর্য উঠে গিয়েছে, তাই তাকে ধরতে হবে। হারকিন চালানোর কোনো প্রশ্নই হয় না। পুরুষোত্তম আসেন যখন সব গুরু সার্থকতা, তাকে ধরলে হয় না গুরু ত্যাগের ভিন্ন কথা। পরম প্রেমের আস্বাদনে নিজে হৃদয়ে প্রেমের জাগরণ ঘটাই আজ কাজ। আজ মানুষকে আপন করে নেওয়া, সেই কাজ এসেছে ডিপি ওয়ার্ক। মানুষের সঙ্গে মানুষের মিলন ভুলে গিয়েছে। হাজুনদাকে ভুলে গিয়েছিলাম, রমেশ হাজুনদা, তিনি আমাকে ফোন করছেন। এটাই তো ডিপি ওয়ার্ক। আপনি কেমন আছেন? জীবনের সুন্দরকে পেয়ে আপনি কেমন আছেন? বহুদিন আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। চলেন আজ আমরা হাত ধরে নিজেদের মধ্যে হাত ধরাধরি করে বিশ্বের ভ্রাতৃত্ববোধের যে কাজ এসেছে, আমাদের প্রত্যেকের চৈতন্য হোক সকলের। তিনি জীবনের সব, তিনি জীবনের লবণ, তিনি ছাড়া জীবন বিষাদ। তাকে ভালোবাসার মধ্য দিয়ে আমাদের প্রবৃত্তি পরামর্শ জীবন সুকেন্দ্রিক হয়ে উঠুক, স্বার্থ প্রতিষ্ঠা হোক, তার আশীর্বাদ লাভ করব আমরা সবাই। ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। সেই পুণ্যই তো আমাদের জীবন অস্তিত্বকে নিয়ে চলবে পরম প্রাপ্তিতে। তিনি জীবনের প্রাপ্তি, তিনি বলেছেন কেউ কোথাও যেন অদীক্ষিত না থাকে, তার সঙ্গে যোগযুক্ত করতে হবে সকলকে রক্ষা করার জন্য, বিশ্বকে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় আমার জীবনের কর্ম, যজন যজন ইষ্টবিধি আমার জীবনের ধর্ম। পরম পূজ্যপাদ শ্রী বরদাস শিখিয়েছেন, তিনি শিব সুন্দরকে এমনটি করে ভালোবেসেছেন, তাই এই বাণী তিনি দিয়েছেন আমার জন্য। তাই ভক্তকে দেখে ভগবানকে দেখে এগিয়ে যাওয়া, ভক্তকে চিনে ভগবানকে চেনা। পরম ভক্ত তিনি। সারা জীবন তিনি শ্রী ঠাকুরকে এমনটি করে ভালোবেসেছেন। শ্রী ঠাকুরের বাণী ছিল শরীর বাঁচে কর্মে আর জীবন বাঁচে ধর্মে। শ্রী বরদা সেই কর্মধর্ম যে দুই ভাই, একটি না জাগলে আরেকটি জাগে না, তা তিনি সুন্দর করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পথ বলে দিয়েছেন, আমার জীবনের পথ বলে দিয়েছেন। তিনি ইষ্ট পথে চলার দীপন বেদি। একলা মানুষ জীবন অচল, চারপাশের মানুষজন, চারপাশের গাছপালা, পশু পাখি, আকাশ বাতাস, মাটি জল সব থেকে পোষণ পাচ্ছি আমার অস্তিত্বকে টিকে রাখার জন্য, বাঁচার জন্য, বেড়ে ওঠার জন্য। এই পরিবেশ থেকেই আমরা সব রসদ পাচ্ছি। আর পরিবেশের জন্য আমাদের বড় দায় হয়ে দাঁড়িয়েছে, পরিবেশকে রক্ষা করতে হবে। মহাবিশ্বের প্রতিটি অনুপরমাণু যেন প্রত্যক্ষ পরোক্ষভাবে একে অপরের সঙ্গে তারা পোষণ পাচ্ছে, যোগবাহী রয়েছে, প্রত্যেকের সঙ্গে একটা পারস্পরিক দেওয়া নেওয়ার সম্পর্ক রয়েছে অনাদিকাল থেকে। আজকে আমরা ভোরে সবাই প্রার্থনা করেছি, একসঙ্গে উঠেছি। আমরা প্রার্থনা করার আগে শুভ্র আসনে শ্রী ঠাকুরের সামনে বসেছি, তাকে আমরা ভালোবেসেছি, কারণ দয়ালকে আমরা ভালোবাসি। দয়ালকে আমরা ভালোবেসে তাকে আমরা পূজা করেছি, তার সঙ্গে বসেছিলাম, তাকে প্রণাম করেছি। প্রণাম করে তার সেই নামই অভেদ নাম করেছি ব্রহ্ম সময়ে, যতক্ষণ সম্ভব। কেউ 1 ঘন্টা 45 মিনিট, মিনিমাম 15 মিনিট নাম করেছি। দয়ালের কাছে বসে আমরা প্রার্থনা করেছি। নাম করার পর তারপর আমরা শতরূপা পাঠ করেছি, আবার প্রণাম করেছি, আবার আমরা ভোগ দিয়েছি, ইষ্টপ্রীতি ভোগ দিয়েছি। জগতের সবচেয়ে বড় দুর্লভ অমৃত সুধা এ কার্য। ভক্ত মানে বীর, সকলের পরিপূরণ করে চলে সে, ইষ্টকে দেওয়ার জন্য সবসময় সে উন্মুখ হয়ে থাকে। তার দীক্ষা নেওয়া সার্থক, তার ইষ্ট গ্রহণ সার্থক। আজ মানুষ তার ধর্ম ভুলে গিয়েছে, যজন ইষ্টবিদেরা তার জীবনের ধর্ম ভুলে গিয়েছে। তাই পরম দয়াল আবার এসেছেন ধর্ম শেখাতে। যদি আমি আমার ধর্ম ভুলে যাই, তাহলে কেমনটি করে আমি বাঁচতে পারবো? বাতাস তার ধর্ম ভুলেনি, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইনি। বায়ু কখনো বইতে ভুল করে না, তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না।
পরম দয়াল এমনটি করে আমাদেরকে সবকিছু সৃষ্টি করে রেখেছেন। জল, বায়ু, আকাশ, বাতাস, মাটি সব আমাদের পোষণ দিচ্ছে। তাই তাকে না দিয়ে খেলে আমরা চর্যবৃত্তি করি, তাই তাকে আমরা ভোগ নিবেদন করেছি, আমরা সুখের থেকে হওয়ার চেষ্টা করেছি। তদানুগ নিয়মনে নিজেদেরকে বিনায়িত করেছি, মানুষের প্রগতির পরম চলনে চলার চেষ্টা করছি। প্রীতি আসছে জীবনে, আসছে সুখ সংহতি, আশীর্বাদে প্রাপ্ত হচ্ছি। আমরা সাত্ত্বিক অনুশাসনে আত্মনিয়োগ করছি। এমনি করেই প্রত্যেকের সঙ্গে স্বস্তি, সংবর্ধনার কুশল চলনে চলে আমরা প্রত্যেকেই সদায়ু হয়ে বেঁচে থাকবো যুগ যুগ ধরে। তাই আমরা অজর অমর। আমি তার সন্তান। জীবনকে যদি উন্নতি করতে চাও, ভগবান আদর্শে ভক্তি রেখে জীবনে তার ইচ্ছাকে সফল করতে চেষ্টা করো। তার ইচ্ছাটাই আমার জীবনে একান্ত ইচ্ছা। তোমার কর্ম এমনতরে ভাবে নিয়ন্ত্রিত হোক, কখনো মানুষের প্রতি যেন তুমি অ্যাডমিরেশন হারিয়ে ফেলো না। অ্যাডমিরেশন যেন নিরর্থক না হয়। যে গুণগুলি মানুষকে উন্নত করে তোলে, তার জীবনকে ব্যাপ্তি বৃদ্ধির দিকে নিয়ে যায়, তাই করো। আর তাতেই তিনি থাকেন। তিনি মানুষের জীবন খুঁজে এই গুণগুলি বের করতে পারেন। তিনি মানুষের ভিতর তাকে, তার জ্যোতিকেই দেখতে পান। তাই তিনি আমাকেও প্রণাম করেন। তাই সকলে আমার প্রণম্য। ঈশ্বর শিখিয়েছেন কেমনটি করে সবাইকে শ্রদ্ধা করতে হয়, কেমনটি করে সবাইকে ভালোবাসতে হয়। ইউ আর ফর দ্য লর্ড, নো ফর আদার্স, অ্যান্ড ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। যখন ভগবানের জন্য হবে তখন তুমি সবার জন্য হবে। তিনি সবার জন্য। আচার্যদেব তিনি সবার জন্য, তিনি ব্রহ্মবিদ। তাই তিনি ঈশ্বরকে দেখাচ্ছেন আজ। যখন যেখানে যেমন দরকার তেমনটি করে তিনি সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন। তাই তিনি বলছেন, যান মানুষের পাশে যান, মানুষের পাশে গিয়ে খবর নিন কেমন সে আছে। ডিপি ওয়ার্ক মানে হুজুকের কাজ না। ডিপি ওয়ার্ক মানে শুধু ডাটা এন্ট্রির কাজ নয়। ডিপি ওয়ার্ক মানে হয়ে ওঠা। সাবধান, নিজে বর্ধিত হওয়ার আশা রেখে কাউকে সেবা করতে যেও না। আর সেবা করার সুযোগ এসেছে, তোমার সেবার সাহস ভিক্ষা করে। শেষে দাদার গান জীবনের সমাধান। মা কেমনটি করে শেষে দাদার গান রচনা তিনি গাইলেন এই পবিত্র সৎসঙ্গে। সবাই আমরা সাহসী, সাহসী হতে হবে, অপকট হতে হবে, অমানি হতে হবে, ক্ষিপ্রকর্মা হতে হবে। তা না হলে বহুকে সেবা দিতে পারবে না। সেই কাজ এসেছে ডিপি ওয়ার্ক। তা না পারলে তোমার আদর্শকে বহুতে প্রতিষ্ঠা করা হবে না। আর তা না করলে তুমি সার্থক হতে পারবে না, ধন্য হতে পারবে না। তিনি বলছেন, বুঝলে মনি? তিনি কেমনটি করে আমাকে বলছেন, বুঝলে? আমরা সবাই সুখ চাই, স্বস্তি চাই, সুদীর্ঘ জীবন লাভ করতে চাই। তাই তোমরা সুখে থাকো, তোমরা বেঁচে থাকো, তোমরা সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো, এটাই তো শ্রী ঠাকুর ইচ্ছা। তোমার ঈশ্বরকে এমনটি করে ভাবতে শেখো। নিজের প্রাণের মধ্যে নিজেকে, প্রাণকে দেখো, নিজেকে ভালোবাসো। দেশ বাঁচাও চিৎকার করছে, দেশ বাঁচাও, খুদকে বাঁচাও, নিজেকে বাঁচাও। কাউকে অত্যাচার করো না, মিথ্যে কথা বলো না, নিজের দিকে তাকাও। যারা দুস্থ, বিপন্ন, নিরাশ্রয়, তাদের ভরসা হয়ে ওঠো, আশ্রয় হয়ে ওঠো। ওটাই তুমি, ওটাই তোমার কাজ, ওটাই ধর্ম। জীবনকে সুপ্রতিষ্ঠিত করে তোলো। এমনটি করে তিনি আমাকে প্রেরণা দেন। তিনি শ্রী ঠাকুর স্বয়ং, তিনি আচার্যদেব, আচার্যদেব ভব। আজকে আমরা সবাই সুশিক্ষিত হওয়ার চেষ্টা করছি। কত ডিগ্রি আমাদের, একটা ডিগ্রি একটা দুস্থ মানুষকে রক্ষা করতে পারে না। শ্রী ঠাকুরের ভাবাদর্শে এসে তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে আজ আমরা এইভাবে যে দেশের কাজ করছি, দশের কাজ করছি, এটাই তো ঈশ্বরের অপার দয়া। ঈশ্বর সম্বন্ধে পুরুষোত্তম শ্রী ঠাকুর চন্দ্র বলেছেন, ঈশ্বরই কল্যাণের প্রভু। আর যিনি বৈশিষ্ট্য পালি আপনের মান অবতারী পুরুষ, তার জীবনে ঈশ্বরের স্বরূপ।
আমরা যতই তার অনুশাসনে আত্মনিয়োগ করি, তদানুক পন্থায় তার অনুশাসনের শৃঙ্খলে স্বেচ্ছায় নিজেকে শৃঙ্খলিত করে নিজেকে নিজের মনকে শাসনের মধ্যে বেঁধে রাখতে চলতে পারি, আমার জীবনের কল্যাণ মঙ্গল আপনি আসে। এর জন্য বেশি ছোটাছুটি করতে হয় না। আসলে মানুষ তার যে জীবনের কল্যাণ মঙ্গল সে বুঝি না, আমি বুঝি না, বোধ করতে পারি না। একমাত্র পুরুষোত্তমকে ধরে তার ভাবাদর্শে গ্রহণ করে তাকে আত্মসমর্পণ করে তার দেওয়া বিধি বিধানগুলো ঠিক ঠিক মানে ঠিক ঠিক শুধু ঠিক না, সঠিক ভাবে ওর মধ্য দিয়ে মানুষ তার জীবনের কল্যাণ মঙ্গল ভাগ্য কেমন করে সে বুঝতে পারে, অনুভব করতে পারে। ফিলিংস, ধর্ম ফিলিংস সবকিছু ইষ্টগুরু পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেওয়া যাজনাদি যে পঞ্চনীতি দিয়েছেন তার উপর নির্ভর করতে হবে, জগৎবাসীকে জানাতে হবে, নামের ফেরিওয়ালা হতে হবে। অন্তত দুটি বাড়িতে যেতে হবে প্রতিদিন। হাটে যাই, কলে যাই, বাজারে যাই, অফিসে যাই, সব সব মুখ লুকিয়ে আছে জানেন। এটাই তো, মুখ খুলতে হবে আজ। শ্রী ঠাকুরের যেভাবে তিনি যে পদ্ধতিতে সব সঠিকভাবে করতে বলেছেন সেইভাবে নিজেকে স্বভাব চরিত্র গঠিত মানে অ্যাটিটিউড ব্যবহার শিখতে হবে। জগতের সবচেয়ে মিষ্টি জিনিস হলো ব্যবহার। তার কাজ এসেছে ডিপি ওয়ার্ক। ব্যবহার শিখতে হবে, নিজেকে ব্যবহার শিখতে হবে, পরিবেশের সঙ্গে ব্যবহার শিখতে হবে, পরিবারের সঙ্গে ব্যবহার শিখতে হবে। পারিবারিক যাজন চাই আজ, যাজনশীল হতে হবে। আমি যাজন চৈত্র, আমি পরমানন্দ। প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে কিভাবে কি করলে পরিবেশের অন্যের ভালো হয় সেটাই চিন্তা। আহ কি অদ্ভুত, কি অমৃত। আজ এই কাজ যদি করতে পারি তাহলে শেষের সেদিন ভয়ঙ্কর হবে না, কখনো না। আমি আমার পিতাকে সঠিক সেবা দেব, আমার পুত্রের কাছ থেকে আমি সঠিক সেবাটা নিশ্চয়ই পাবো। তাকেও ভালোবাসতে হবে, ঠিকভাবে পালন করতে হবে। আগে নিজেকে আধো কথা সময় থেকে করিয়ে যা শেখাবে সেটি মোক্ষম ছেড়ে হিসেবে চল নয় প্রস্তাবে। আগে আমাকে করতে লাগবে। শ্রী ঠাকুরের প্রতি টান আপনি বেড়ে যায়, তার প্রতি যখন টান বেড়ে যায় সেই টান ঠাকুরের দেওয়াই পঞ্চনীতির মধ্যে শৃঙ্খলিত হবে, অনাশায় শৃঙ্খলিত হয়ে আমার জীবন চরিত্র তৈরি হবে। এমনটি করে আমাদের সত্তা বিবর্তিত হবে। মানুষের জীবন তার সত্তার বিবর্ধনের মানে মধ্য দিয়ে মানুষের সাহায্য ছাড়া কখনো সম্ভব নয়। একটা মানুষ জন্ম নিয়েছে, নিজে সে জন্মাতে পারে না, অন্যের সঙ্গে তাকে প্রত্যেকের সঙ্গে সাহায্য পেতে হয়েছে। জন্মাবার পর থেকেই জীবন বর্ধনের শেষ সীমা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তার অন্য মানুষের সাহচর্য একান্ত দরকার, পূরণ দরকার। প্রত্যেকের সঙ্গে সাহচর্য। সমাজ সংসারের মানুষের মধ্যে একে অপরের পূরণ পোষণ ছাড়া মানুষ জীবনে বাঁচতে পারে না, বাড়তে পারে না, তার নিজ ব্যক্তিত্বের স্বরূপ বিকাশ হতে পারে না, সত্তার বিবর্ধন হতে পারে না। শ্রী ঠাকুর তার এই নীতিবিধি পালন করার মধ্য দিয়ে শ্রী ঠাকুরের যে বিধানগুলো আমার জীবনে বিকাশ আসে। বিকাশ মানে জীবনের অধিকারী হতে পারি, সার্থক হতে পারি, উপভোগ করতে পারি। ভাগ্য কখনো নিজে তো অপর তৈরি করে দেবে না, নিজেকেই তৈরি করতে হবে। জীবনের বিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন নররূপ ধরি। শ্রী ঠাকুর বললেন ঈশ্বরকে আলাদাভাবে কোন রূপে পাওয়া যায় না, তাকে পাওয়া যায়, বোঝা যায়, অনুভব করা যায় যুগপুরুষোত্তম সদ্গুরুর ভিতর। ঈশ্বর সম্বন্ধে শ্রী ঠাকুর বলেছেন ঈশ্বর কি তাকে আমরা বুঝি? তিনি কোথায় থাকেন? আকাশে, বাতাসে, ধূমকেতুতে? ঈশ্বর থাকেন আমার অন্তস্থ ধাবন পালনী সম্বেগে। আমার সত্তা কি মধ্যে তিনি বিস্তার করছেন, বিচরণ করে আছেন। আমাকে আত্মস্থ করতে হবে। মন্দিরে খুঁজে মন্দিরের বিগ্রহের মধ্যে ঠাকুরকে পাওয়া যাবে না, নিজের মধ্যেই ঠাকুরকে পাওয়া যাবে, সবার মধ্যেই ঠাকুরকে পাওয়া যাবে। নিজেকে আত্মস্থ করতে হবে। ঈশ্বর সর্বভূতেরং হৃদ্দেশে তিষ্ঠতি মানে অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর মানে হৃদ্দেশে মানে এখানে আমার সত্তার অন্তস্থ প্রদেশে, যেখানে বাঁচার আকুতি, আমার
বাঁচতে চাই, সুস্থ থাকতে চাই, আকুতি হচ্ছে ধারণ পালনে সম্যক সর্বভূতে বিরাজ করছেন তিনি। ঈশ্বর শব্দের ব্যাখ্যা তিনি স্বয়ং বলেছেন। ঈশ ধাতুর মধ্যে আছে ধা পা, যে ধাতু, তার মধ্যে ধা মানে ধারণ, পা মানে পালন। এই ধারণ পালনই সম্যক যার মধ্যে পূর্ণভাবে বিকশিত হয়ে উঠেছে তিনি ঈশ্বর। আজ আমরা ঈশ্বরকে এমনটি করে পাচ্ছি, তিনি স্বয়ং আচার্যদেব, আচার্য দেব ভব। আজ তার প্রেরণা পেয়ে সঠিকভাবে আমরা সবাই এগিয়ে যাব। জীবনে আমাদের কত সুখ আসবে সেটা দেখতে যাব না, আনন্দ আসবে, ক্লেশের সুখ প্রিয়তা, তার কাজ করতে করতে যে আনন্দ, যে কষ্ট আছে তাতেই সুখ, সেটাই সুখ। আজ রাজা মন্ত্রী রাষ্ট্রপতির জীবনে ঈশ্বরকে দরকার, নিজের পথের ভিখারিকেও তাকেও ঈশ্বরকে দরকার। তেমনি ঋষি, বৈজ্ঞানিক, দার্শনিক, পণ্ডিত, মূর্খ, দরিদ্র, চোর, দস্যু, ডাকাত, বুতমা, বদমাইশ, পাপী তাপী সকল মানুষের এই ঈশ্বরকে প্রয়োজন আছে। তাই আজ ডিপি ওয়ার্ক করতে হবে। এমনটি করে আমার জীবনের আজ মূল অ্যান্টিবডি, মূল টনিক হলো এই ডিপি ওয়ার্ক। একটাই সমাধান আজ তিনি বলে দিচ্ছেন। কি সমস্যা? এই সমস্যা ডিপি ওয়ার্ক, ওই সমস্যা ডিপি ওয়ার্ক, পেটের রোগ ডিপি ওয়ার্ক। এই স্ত্রী পুরুষের মধ্যে বনাবনি হচ্ছে, পালিয়েছে কেউ, ডিপি ওয়ার্ক। আসেন আমরা সেই পথেই আজ আমরা বাঁচতে চাই। নিজের জন্যই কথাটা বললাম। আপনারা সবাই কত সুন্দর, কত সুন্দর সৎসঙ্গ, অদ্ভুত লাগলো। সবাই কত সুন্দর করে আপনারা প্রেজেন্ট আছেন, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন। আজুমদাকে আমার জয়গুরু, রমেশ দা কত সুন্দর মানুষ, তিনি ঠাকুরের মানুষ, আমরা সবাই ঠাকুরের মানুষ, প্রত্যেকে আপনার প্রণম্য। এই ঈশ্বর দয়াময়, তোমার ইচ্ছাই মঙ্গল হোক আমাদের প্রত্যেকের জীবনে। আগামীকাল উৎসব প্রায় শেষের দিকে আসছে, তবে আমরা উৎসবে সামিল হব, মানুষকে খুঁজবো, সেবা করব, নিজের জন্য, নিজের বাঁচার জন্য মানুষের পাশে থাকবো। এটাই তো কাজ। আজ মানুষকে খুব ভালোবাসবো। সবার জয় হোক, সবার মঙ্গল হোক। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।